শরীফুল ইসলাম ফাইফার তুলতেই লাফিয়ে তার পিঠে চেপে বসেন মেহেদী হাসান মিরাজ। এমন অর্জনের শেষদায় লুটিয়ে পড়েন এই পেসার। একে একে 6টি উইকেট শিকার করে বাংলাদেশকে ম্যাচে ফেরান তিনি। ম্যাকাই টেস্টের প্রথম দিন ছিল বেশ ঘটনাবহুল। রিভিউ নিতে শান্তর সঙ্গে রসিকতা স্মিথের। এরপর অবশ্য রিভিউ নিয়েও রক্ষা পেলেন না এই ওজি ব্যাটার নিজেই। এটাকেই বুঝি বলে প্রকৃতির নির্মম প্রতিশোধ। তাসকিন আহমেদের বলে স্মিথের প্যাডে বল লাগলে এলবিডব্লিউর আবেদন করে বাংলাদেশ। আম্পায়ার সাড়া দেননি। শান্ত তাসকিনরা তখন রিভিউয়ের ব্যাপারে আলোচনা করতে থাকেন। হঠাৎ বাংলাদেশকে উস্কে দিতে রিভিউ নেওয়ার পরামর্শ দিতে থাকেন ব্যাটার স্মিথ। শান্ত অবশ্য তাতে পাত্তাই দেননি। কিন্তু স্মিথের কি নির্মম ভাগ্য, এরপর যখন শরীফুল তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আউট করলেন, তখন রিভিউ নিয়েও উইকেট আর বাঁচাতে পারলেন না। এদিকে বাজে ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিংয়ে ম্যাকাই টেস্টে নতুন করে লড়াই শুরু করেছে বাংলাদেশ। মাত্র 64 রানে অল আউট হওয়ার পর বোলিংয়ে নামে বাংলাদেশ। ইনিংসের 3 নম্বর ওভারে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। ম্যাট র্যানশোকে ফেরান মাত্র 8 রানে। এরপর বাঁহাতি পেসার শরীফুল ইসলামের ঝলক। অস্ট্রেলিয়া শিবিরে কাঁপন ধরিয়ে দেন তিনি। 1 ওভারেই জোড়া শিকার। ট্রাভিস হেডকে ভরকে দেন। এরপর মার্নাস লাবুশেনকে বোকা বানান। শরীফুলের উদযাপনও ছিল দেখার মতো। উড়ন্ত চুমুর সঙ্গে যেন শাহরুখ খান স্টাইলে 2 হাত প্রসারিত করে দিলেন। 41 রানে অস্ট্রেলিয়ার 3 উইকেট তুলে নেন বোলাররা। সেট ব্যাটার স্টিভেন স্মিথকে নিজের 3 নম্বর শিকারে পরিণত করেন শরীফুল ইসলাম। অ্যালেক্স ক্যারির উইকেট তুলে দলকে স্বস্তি এনে দেন মেহেদী হাসান মিরাজ। প্যাট কামিন্সকে আউট করে শরীফুল পূরণ করেন তার ফাইফার। বাংলাদেশ দলে তখন অন্যরকম উল্লাস। 146 রানে 7 উইকেটের পতন ঘটে অস্ট্রেলিয়ার। শরীফুল পেয়ে যান তার 6 নম্বর উইকেটের দেখা। 148 রানে অজিদের 8 উইকেট তুলে নেয় বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসে বাজে ব্যাটিং করলেও দিন শেষে খানিকটা স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। ম্যাকাই টেস্টে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। যথারীতি টাইগারদের হয়ে ইনিংস শুরু করতে আসেন সাদমান ইসলাম ও তানজিদ হাসান তামিম। কিন্তু প্রথম বলেই বাংলাদেশের জন্য দুঃস্বপ্ন হয়ে ওঠেন ওজি বোলার মিচেল স্টার্কের বলে তালগোল পাকিয়ে ফেলেন সাদমান। ওদিকে ক্যামেরন গ্রিনের দুর্দান্ত ক্যাচ। ফলে ইনিংসের প্রথম বলেই উইকেট হারান সাদমান। 0 হাতে মাঠ ছাড়েন তিনি। বাংলাদেশ দলও 0 রানে প্রথম উইকেট হারায়। নিজের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে আরও আগ্রাসী স্টার্ক। এই ওভারের প্রথম বলে উইকেট হারিয়ে বসেন তানজিদ তামিম। তিনি ক্যাচ দেন ওয়েবস্টারের হাতে। সাদমানের মতো তামিমও 0 হাতে মাঠ ছাড়েন। অস্ট্রেলিয়া শিবিরে শুরু হয় উল্লাস। সেই উল্লাস আরও বেড়ে যায় যখন পরের বলে টাইগার অধিনায়ক নাজমুল শান্ত উইকেট হারান। এলবিডব্লিউর ফাঁদে পড়ে রিভিউ নেন শান্ত, কিন্তু তার কপাল মন্দ। আম্পায়ার্স কলের ফাঁদে পড়ে মাঠ ছাড়েন তিনি। শান্তও এদিন রানের খাতা খুলতে পারেননি। সাদমান ইসলাম, তানজিদ তামিম, নাজমুল শান্ত 3 জনই ফেরেন 0 রান করে। দলীয় মাত্র 9 রানে 3 উইকেট হারায় বাংলাদেশ। বাংলাদেশকে সঠিক পথে ফেরাতে পারেননি মুমিনুল হকও। সেই স্টার্কের বলেই গ্রিনের চোখ ধাঁধানো ক্যাচ। সাজঘরে ফিরে যান মুমিনুল। 16 বল খেলে 9 রান করেন তিনি। এরপর স্টার্কের ফাঁদে পড়েন লিটন দাস। ফিল্ড আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত দিলেও রিভিউ নিয়ে উইকেট আদায় করে অস্ট্রেলিয়া। রানের খাতা খোলার আগেই আউট লিটন। ফাইফার পূরণ হয়ে যায় স্টার্কের, যেখানে 5 জন ব্যাটারের মধ্যে 4 জনকেই 0 হাতে মাঠ ছাড়া করেন তিনি। 42টি বল উইকেটে সংগ্রাম চালান মুশফিকুর রহিম। প্যাট কামিন্সের বলে আউট হওয়ার আগে করেন মাত্র 5 রান। দলের স্কোর বোর্ডে পুঁজি তখন মোটে 21। বাংলাদেশ হারিয়ে ফেলে তাদের সেরা 6 জন ব্যাটারকে। টেলেন্ডাররা ব্যাটিংয়ে আসতে শুরু করেন। ম্যাকাই টেস্টের প্রথম দিনের প্রথম সেশনেই মুখ থুবড়ে পড়েছে টাইগাররা। এমন দুর্দিনে কোনো মতে টেস্ট ক্রিকেটের সর্বনিম্ন দলীয় সংগ্রহ 26 রান পার করে বাংলাদেশ। মুখ থুবড়ে পড়েন মেহেদী হাসান মিরাজ। প্যাট কামিন্সের বলে উইকেট হারান। 51 বলে 11 রান করেন তিনি। 36 রানে 7 উইকেট হারায় বাংলাদেশ।
36 বল উইকেটে টিকে থেকে হাসান মাহমুদ ফিরে যান 10 রান করে। ভারতের সর্বনিম্ন 36 রান পার করে 38 রানে অষ্টম উইকেটের পতন ঘটে বাংলাদেশের। এমন বাজে ব্যাটিংয়ের ফলে এদিন আর 3 অঙ্কের ঘরে স্পর্শ করা হয়নি বাংলাদেশের।